তোমরাই তো আগের ব্লগে তোমাদের বলেছিলাম গাইস, আমরা সবাই মৎস্য খেতে গেছিলাম। দেখো, আমি, আমার ছোট বোন, জামাই, আমার ছেলে সবাই গেছিল, মাসিমা সবাই খেতে গেছিল। কিন্তু এরা দুজন বসার জায়গা পায়নি, তাই আমরা ফার্স্ট বসাতে নিচ্ছি, তারপর ওরা বসছে। তাই আমি ওদেরকে বললাম দাঁড়া, আমি বলছিলাম তোর দুজন বসে যাবে, না তুই ছোট ছেলেকে নিয়ে এসছিস, তুই আগে খেয়ে নে, তারপর আমি খাবো, আমরা দুজন খেয়ে নেবো। কিন্তু তাই কথা মতন আমি, আমার ছেলে, মাসি সবাই বসে গেছি খেতে। তারপর ওরা দুজন খাবে, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, বাড়ি যাবে। দেখো এখানে, এই যে এখানে মেলাটা হচ্ছে, এটা হলো বাগমারি, বাগমারি দুর্গা মন্দিরের কাছে এই মেলাটা হচ্ছে। তাই আমরা এখানে এসেছি মৎস্য খেতে। আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদেরকে দেখালাম, দেখো এই দুজন এরা দুজন খায়নি, আমরা যতজন গেছি খেয়ে নিয়েছি, কারণ এত ভিড় গাইস, কি বলবো তোমাদেরকে, তার জন্য পরপর খেতে সবাই আলাদা আলাদা করে খেতে বসেছি, কারণ এটা তো আর বাড়ির জায়গা, এটা তো আর বাড়ির অনুষ্ঠান নয় যে এখানে সব একরকম করে করে খাবো। তাই দেখো গাইস, তাই এখানে সবাই আলাদা আলাদা করে খেতে বসছি, তাই দেখতে থাকো। এই যে আমি আর একবার ক্যামেরায় ফোকাস দিয়ে দিচ্ছি তোমাদের এইখানে, এইদিকে এদিকে এরা কারা হয় জানি না, মানে যার বাড়িতে খেতে গেছিলাম তাদের বাড়ির আত্মীয় হয়। এই সেইখানে যে নাম হচ্ছে, এই যে লাল আর সবুজ কালার একটা শাড়ি পরছে ওই দুজন। আর হয়তো ঠিক মতন বলতে পারবো না, ওদের নাম টাম ঠিক করে বলতে পারবো না, কারণ আত্মীয় এসছে তো আমি এতটা কিছু বলতে পারবো না। তাই আমি ভিডিও করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি গাইস, আমাদের এই গ্রাম্য পরিবেশের মহোৎসবটা কেমন লাগলো। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবার করে দিও। টাটা।